যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের গুরুর বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছিল অর্জুনকে। ভাই লড়েছিল ভাইয়ের বিরুদ্ধে। ক্ষমতার লোভ আর নীতির লড়াইয়ে রক্তাক্ত হয়েছিল হস্তিনাপুর। আজ ৫,০০০ বছর পর বাংলার মাটিতেও কি আমরা এক আধুনিক কুরুক্ষেত্র দেখতে পাচ্ছি না? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার রাজনীতির ভীষ্ম বা দ্রোণাচার্য, যার হাত ধরে অনেকেই রাজনীতি শিখেছেন, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী, একসময়ের প্রিয় শিষ্য, আজ যিনি কৌরব পক্ষের সেনাপতি হয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন নিজেরই গুরুর দিকে। নমস্কার বন্ধুরা, ক্যালেন্ডারে এখন ফেব্রুয়ারি ২০২৬, আর মাত্র কয়েক সপ্তাহ বাকি বিধানসভা নির্বাচনের। বাতাস গরম, কথার লড়াই চরমে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলার এই মডার্ন মহাভারত। কে জিতবে এই ধর্মযুদ্ধ, মমতা নাকি শুভেন্দু? চলুন শুরু করা যাক অপারেশন ২০২৬। ইতিহাস বড় নির্মম। মনে আছে সেই দিনগুলোর কথা, যখন শুভেন্দু অধিকারী ছিলেন মমতার ডান হাত? জঙ্গলমহল থেকে মেদিনীপুর দিদির হয়ে দুর্গ সামলেছেন তিনি। মমতা তাকে ভাই মানতেন, বিশ্বাস করতেন অন্ধের মতো। কিন্তু মহাভারতের মতোই এখানেও ফাটল ধরালো উচ্চাকাঙ্ক্ষা। ২০২০ সেই দলবদল শুধু দলবদল ছিল না, ওটা ছিল একটা সম্পর্কের শেষ। শুভেন্দু বলেছিলেন তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে, আর দিদি বলেছিলেন গদ্দার। ২০২১-এর নন্দীগ্রামে মাত্র ১৯৫৬ ভোটের সেই ব্যবধান প্রমাণ করেছিল লড়াইটা হাড্ডাহাড্ডি। কিন্তু ২০২৬-এ সেই ব্যবধান কি কমবে, নাকি শুভেন্দু দিদিকে পুরোপুরি নকআউট করবেন? মহাভারতে অভিমন্যুকে আটকাতে চক্রব্যূহ রচনা করা হয়েছিল। ২০২৬-এ শুভেন্দু অধিকারীও মমতাকে ঘিরতে এক কঠিন চক্রব্যূহ তৈরি করেছেন। কি সেই প্ল্যান? কাঁটা দিয়ে কাঁটা তোলা। শুভেন্দু জানেন তৃণমূলের দুর্বলতা কোথায়। সন্দেশখালী, আরজিকর এবং নিয়োগ দুর্নীতির মতো ইস্যুগুলোকে তিনি ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করছেন। হিন্দু ভোটের একত্রীকরণ, রাম মন্দির উদ্বোধন পরবর্তী আবেগ এবং সিএএ ইস্যুকে কাজে লাগিয়ে তিনি চাইছেন হিন্দু ভোট যেন ভাগ না হয়। ভাইপো ফ্যাক্টর। মহাভারতের দুর্যোধনের মতো শুভেন্দু বারবার নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বোঝাতে চাইছেন লড়াইটা এখন আর দিদির সাথে নয়, লড়াইটা পরিবারতন্ত্রের সাথে। কিন্তু মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচা খেলোয়াড় নন। কর্ণের কাছে যেমন কবচ কুন্তল ছিল, মমতার কাছেও আছে তার জনমোহিনী প্রকল্প। শুভেন্দুর দুর্নীতির অভিযোগের মোকাবিলায় মমতা সামনে এনেছেন লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অনুদান। গ্রামের মা বোনেরা কি দুর্নীতির কথা ভাববেন, নাকি মাসের শুরুতে অ্যাকাউন্টে ঢোকা টাকার কথা ভাববেন? এটাই মমতার মাস্টার স্ট্রোক। দ্বিতীয়ত, বঞ্চনার রাজনীতি। মমতা বারবার বলছেন কেন্দ্র বাংলার টাকা আটকে রেখেছে। তিনি নিজেকে বাংলার রক্ষা কবচ হিসেবে তুলে ধরছেন। বাঙালি আবেগ উস্কে দিয়ে তিনি বোঝাতে চাইছেন শুভেন্দু এখন দিল্লির দালাল। সবথেকে বড় জল্পনা এখন সিট সিলেকশন নিয়ে। ২০২১-এ মমতা নিজের গড় ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন। ২০২৬-এ কি শুভেন্দু সেই সাহস দেখাবেন? শুভেন্দু কি খোদ মমতার গড় ভবানীপুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন? রাজনৈতিক মহলের খবর, শুভেন্দু এবার এমন একটি সিট বাঁচতে পারেন যেখানে সংখ্যালঘু ভোট কম এবং হিন্দু ভোট বেশি। কিন্তু মমতাও তৈরি। তিনি স্পষ্ট করেছেন যেখানেই শুভেন্দু দাঁড়াবেন, তৃণমূলের সংগঠন তাকে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেবে। বন্ধুরা, মহাভারতের যুদ্ধের শেষে পাণ্ডবরা জিতেছিল ঠিকই, কিন্তু ধ্বংস হয়েছিল অনেক কিছুই। ২০২৬-এর এই নির্বাচনে যেই জিতুক, বাংলার রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসবেই। যদি মমতা জেতেন, তবে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে পড়বে। আর যদি শুভেন্দু অঘটন ঘটাতে পারেন, তবে ৩৫ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূল শাসনের পর বাংলা দেখবে এক সম্পূর্ণ নতুন সূর্যোদয়। আপনার রায় কি? ২০২৬-এ কি মমতা হ্যাট্রিক করবেন, নাকি শুভেন্দু জয় শ্রীরাম ধ্বনি তুলে নবান্ন দখল করবেন? কমেন্ট করে জানান আপনার ভবিষ্যৎবাণী। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ খেলা তো সবে শুরু।